তুমি যতই কষ্ট দাও মা কখনো বরদোয়া করে না। এজন্যই তো আল্লাহ কোরআনে তার ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বলেছেন। ওই মায়ের সাথে যারা ভালো তারা অন্যদের সাথেও ভালো, মায়ের সাথে যারা খারাপ তারা অন্যদের সাথেও বড় খারাপ। মায়ের শুধু একটা প্রসব বেদনার চিৎকারের ঋণ তোমার জীবন দিয়ে দিল আদায় হবে না। আমার আম্মার কণ্ঠের আওয়াজ ভেতরের ঘরের রুমের থেকে বাইরে সামনে যায় না, এত আওয়াজটাকে কন্ট্রোল করে মা। কিন্তু তুমি আমি যেদিন দুনিয়াতে আসবো, আম্মা জানের এটাকে প্রসব বেদনা বলে। এমন পরিমাণ মায়ের কান্নায় পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে নাই। তুমি আমি কত যে মাকে লাথা দিয়েছি, মনে হয় মায়ের মাথার উপরে 7 আসমানের বোঝা। মা কান্না করে আমার দাদি নানিরে কয়, সরো আমার স্বামীকে একটু কিনারায় পৌঁছায়া দাও। আব্বাজানের হাতটা ধরে মা কান্না করে, স্বামী দয়া করে আমাকে মাফ করে দাও। তোমার ঘরে আর খেদমত করার জন্য মনের মতো পারি নাই, তুমি কষ্ট নিবা না, মাফ করে দাও, মরে যাব। বাবাই বলে, বিবি কেন কাঁদো? বলে, বাচ্চার প্রসব বেদনা সহ্য করতে পারি না। কত মহিলারা এই সময় মরিয়া যায়, আমার মনে হয় কষ্ট শুরু হয়ে গেছে, মরে যাব। বাবায় কান্না করে সান্ত্বনা দিয়ে কয়, বিবি ধৈর্য ধারণ করো। সান্ত্বনা দিয়া বাবায় সেজদায় পড়ে গেছে, আল্লাহ তুমি হেফাজত করো। এরে আল্লাহর বান্দারা, ওই মায়ের কষ্ট এত পরিমাণ, পাগলের মতো মা চিল্লাইতেছিল রে বাবা। এরপরও মা কিন্তু কখনো বরদোয়া করে নাই, সন্তানের জন্য পাগল পারা হয়েছে। ওই মায়ের যারা মা বলে ডাক দেও না, তার মতো পোড়া কপালে জমিনে কেউ নাই। প্রায় সময় আমি ঘটনাটা বলি, বাবার কিনারায় শুইয়া রাতের বেলা মা চোখের পানি ছেড়ে কাঁদে। বাবায় তাকায় দেখে বিবি গুনগুন করে কাঁদে। জিজ্ঞাসা করে, বিবি কান্না করো কেন রাতের গভীর? মা বলে, ও স্বামী আমার, মনের ভেতরে বড় দুঃখের কারণে কান্না করি। কি তোমার অন্তরে দুঃখ ভরা? মা বলে, স্বামী, একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে আম্মু বলে ডাক দেয় না। বাবাই বলে, বিবি কেন? বলে, গত সপ্তাহে একটা অপরাধ করেছে, আমি ধমক দেওয়াতে অভিমান করেছে। সন্তান ঘরে আসে, খানা খায়, মা বলে ডাকে না। বাবাই বলে, বিবি ধৈর্য ধারণ করো, খানা খাও, ঘুমাও, সন্তান ভুল বুঝে এসে ক্ষমা চেয়ে নিবে। মা একটা চিৎকার দিয়ে কয়, স্বামী আমার, আমি যতবার ঘুমানোর চেষ্টা করি আমার চোখের মধ্যে ঘুম আসে না। খানার প্লেট নেই, একটা লোকমার খানা আমার ভেতরে যায় না। কারণ আমার অন্তরে ওই খানা আর ঘুম থেকে আমার অন্তরে টান আমার বাবা, আমার কলিজার সন্তান একবার আম্মু বলে যদি ডাক দেয়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কারণ ওই সন্তানের প্রসব বেদনা আমি ভুলে যাই না। হাজারো ব্যথা নিয়া তাকায় থাকি, সন্তান আমাকে মা বলে একটা ডাক দিবে। আর ওই ডাকের কারণে জীবনের সব কষ্ট আমার থেকে দূর হয়ে যাবে।